খুব যে বড় বড় ফার্নিচার করতে হবে না, আপনি একদম স্বাভাবিক ন্যূনতম একটা মেয়ের রান্নাঘর রেডি করে দেওয়া, হ্যাঁ, তার একটা আলমারি টালমারি, এই যে যে স্বাভাবিক জিনিসগুলো লাগে এইগুলোর জন্য আপনি রেডি করে আপনি বিয়ে শাদী করে ফেলেন। ঠিক আছে, ঘরে আসবাবপত্র স্বাভাবিক যেগুলো প্রয়োজন এইগুলা, একটা ফ্রিজ কেনা, যেগুলো একজন নারীর সংসার করতে প্রয়োজন হয়, হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে আপনি শুরু করে দেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার জন্য অনেক সুযোগ করে দিয়েছে আলহামদুলিল্লাহ। 19 বছর বয়স থেকে মা বাবা বিয়ে শুরু করছিল, বিয়ে ব্যাপারটা বুঝতাম না, প্রচুর কান্না করতাম। ইসলাম কি বলে জানি মোটামুটি, আলহামদুলিল্লাহ ভালো, মাশাআল্লাহ খুব ভালো। পরিচিত কমিউনিটি, দিনী কমিউনিটি নাই, দিনী কমিউনিটি উঠা বসা করতে হবে তো, দিনী মহলে উঠা বসা করতে হবে। আপনার স্থানীয় যে তালিমের পয়েন্ট আছে তাবলিগের, সেখানে আপনি যান, দেখবেন অনেক দিনদার মহিলারা আছে, পরিচয় হবে তাদের সাথে, হ্যাঁ। ফ্রেন্ডদের মধ্যে যারা ইসলাম পালন করে তাদের সাথে আপনি উঠা বসা করেন। আব্বা মদিনী মানুষ দেখেন নাই, আচ্ছা, এই ক্ষেত্রে ওই যে আব্বা মুখে বলবেন যে এই সমস্ত জায়গায়, যেমন ধরেন কোনো কোনো মুরব্বী যদি তবলিগের সাথে সম্পর্ক রাখে, ওখানে অনেক মানুষের সাথে তার পরিচয় হবে, কারো হয়তো ছেলে আছে, কারো হয়তো মেয়ে আছে, দেখা যাচ্ছে এখান থেকে একটা নেটওয়ার্কিং এর মাধ্যমে একটা জিনিস চলে আসলো, ঠিক না? সুতরাং এই কমিউনিটির খুব ইম্পর্টেন্ট, কমিউনিটি দিন পালন করার ক্ষেত্রে। মাশাআল্লাহ, পাঁচ ওয়াক্ত নামাজি মানুষও তো খুঁজে পায় না কারণ তারা এদের সাথে চলে না। হ্যাঁ, পাঁচ ওয়াক্ত নামাজ মানে এদের সাথে এই গ্রুপটার সাথে মানুষের সাথে তারা চলেন নাই কখনো। আচ্ছা, এটা আমি আগের প্রশ্নে অনেক আলোচনা করছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, ম্যাট্রিমনি সাইটগুলো আপনি যদি বায়োডাটা, যেমন অর্ধেক দিন .com-টা ভালো লাগে আমার কাছে, ওরা অনেক ডিটেলস বায়োডাটা রাখে, হ্যাঁ। আর তো আপনি শুধু বায়োডাটা দেখেই তো আপনি আর বিয়ে করে ফেলতেছেন না, আপনি তাদেরকে অফলাইনে তার সেখানে অ্যাপ্রোচ করবে, আপনার বাবা মারা খোঁজ খবর নিবে, এলাকায় খোঁজ দিবে, সবখানে খোঁজ দিবে, আসবে, অনেক কিছুর পরে না বিয়েটা হবে। সুতরাং এই ম্যাট্রিমনি সাইটগুলো আপনাকে শুধুমাত্র একটা একটা কি দিবে, একটা 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 জাস্ট একটা একটা কি দিবে একটা, বাকি কাজ তো আপনার নিজেকেই করতে হবে, তাই না? শুধু একটা খোঁজ দিবে আপনাকে যে এরকম একটা ছেলে আছে, সাথে সাথে তো আর ফট করে বিয়ে করে ফেলা যাবে না। এটাই যার কারণে এটা করেন ইনশাল্লাহ আপনারা। বাবা মাকে দিনী কমিউনিটিতে ওঠা বসা করতে বলেন, তাবলিগের কমিউনিটি আছে গ্রামের দিকে, সেখানে ওঠা বসা করেন, সেখানে মাকে নিয়ে যান, তালিমের পয়েন্ট কোথায় আছে দেখেন, সেখানে যান, হ্যাঁ। একটা একটা কমিউনিটিতে গেলে তো সবাই জানে যে হ্যাঁ এই এই পরিবারে একটা বিবাহযোগ্য মেয়ে আছে, মেয়েটা ভালো যোগ্যতা সম্পন্ন একটা মেয়ে আছে। হ্যাঁ, আমি যদি কোনো কমিউনিটিতে যাই আমি বলবো যে হ্যাঁ ও ভাই ওই যে ওই পরিবারে একটা মেয়ে আছে, আপনার তো ছেলে আছে, দেখেন মেয়েটাকে দেখেন আপনার ছেলের জন্য। এইভাবে তো নেটওয়ার্কিং এর মাধ্যমে জিনিসটা হয়, একা একা কি দিন পালন হয় নাকি বলেন? হয় না। আকিদার ইস্যুটা গুরুত্বপূর্ণ, স্বামী একাধিক বিয়ে করুক বা না করুক, অবশ্যই নারীর শ্রদ্ধা থাকতে হবে, অবশ্যই থাকতে হবে। এটা আল্লাহর হুকুম, নবীজির সুন্নাত, অবশ্যই এটার প্রতি আমাদের শ্রদ্ধা থাকতে হবে। করা উচিত নাকি পরোক্ষভাবে, এইগুলো আসলে বিয়ের সময় আলোচনা করা উচিত না আমার মতে, বুঝছেন? এগুলা মানে একজন পুরুষেরও উচিত না যে একটা মেয়েকে জিজ্ঞেস করা যে আমি যদি আরেকটা সেকেন্ড বিয়ে করি তাহলে এটা আপনি কিভাবে নিবেন। আরে ভাই, কিভাবে নিবেন আপনি তো জানেনই, কিভাবে নিবে এটা তো আপনি জানেনই যে কিভাবে নিবে সে, আপনি এটা প্রশ্ন করার কি আছে? তবে এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে অবশ্যই আমাদের ইসলামের এই বিধানের প্রতি আমাদের শ্রদ্ধা থাকতে হবে। হ্যাঁ, আমি হয়তো নিজের জন্য এটা পছন্দ করতেছি না, আমি চাই না আমার স্বামী করুক, ইটস ফাইন, এটুক পর্যন্ত ঠিক আছে। হ্যাঁ, কিন্তু মানে এটাকে অশ্রদ্ধা করা, এটাকে খারাপ মনে করা, এইটার মধ্যে আরো হাজারো বোনের নিরাপত্তা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন এটার মধ্যে, এই একাধিক বিবাহের মধ্যে। আমি অনেকগুলো প্রশ্ন করলাম, আপনারা তো দেখছেন, ফলো করছেন, যে কত বোন কত ধরনের সমস্যা আছে, এই সমস্যার একটা সমাধান এটা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আমরা পুরুষরা যোগ্য হইতে পারি না সেটা ভিন্ন বিষয়, কিন্তু আল্লাহর এই সমাধানটা ঠিক আছে, ঠিক কিনা? এটা আমাদের বুঝতে হবে। আমার 2 লাখ টাকা দেনমোহর দেওয়ার সামর্থ্য, হ্যাঁ ভালো, ভালো সামর্থ্য তো। এই বাবা তুমি আসছো, যাও, 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 দরজা লাগাই দাও, দরজা লাগাও, দরজা লাগাও, দরজা লাগাও, লাগাই দাও, লাগাই দাও। আচ্ছা, বিয়ে করেছি 6 মাস, বউকে আগে থেকে চিনতাম, কথা শুনে না, বউ কথা মানে না বা শোনে না, নামাজ পড়ার সময় পায়ে মোজা পড়তে বলি, সে পড়বে না, উল্টা তর্ক করবে। কেন পায়ে মোজা কেন পড়তে বলবেন নামাজ পড়ার সময়? নামাজ পড়ার সময় পায়ে মোজা পড়তে হবে কেন? পায়ে মোজা পড়তে হয় নাকি? পা তো মেয়েরা খোলা রাখতে পারে আমার জানা মতে, এটা জরুরি নেই, এটা আমার মনে হয় এটা জরুরি কিছু, বাঁকা করে বসে থাকবে নয়তো শুয়ে থাকবে। না, এটা গলা মোটা করে কথা বলে, এটা ঠিক না, প্রচেষ্টা দেখি না।
আমার স্বামী স্ত্রী দুজনের মধ্যে ম্যাচুরিটির কিছু অভাব আছে। ম্যাচুরিটি কিছুটা দুজনের মধ্যে অভাব আছে। এখানে আপনারা যে কাজটা করবেন, আহ, স্ত্রীকে ঠিক করার চেষ্টা করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মেয়েদেরকে বাঁকা হাড় থেকে তৈরি করা হয়েছে, বাঁকা অবস্থা থেকে ফায়দা নিতে হবে। আপনি এখন তাকে এত বেশি মানে দিনের ব্যাপারে যেভাবে আপনি তাকে বলতেছেন, অর্ডার করতেছেন, এভাবে করবেন না। বরং তাকে আপনি আহ, মানে দিন মেনে চলেন এই ধরনের বোনদের কাছে আপনি বেশি বেশি নিয়ে যাবেন। দিন মেনে, যে সমস্ত বোনরা দিন মেনে চলে, যে সমস্ত দিনী পরিবারগুলো আছে, সেখানে তাকে বেশি বেশি নিয়ে যাবেন। তাকে নিয়ে প্রয়োজনে তাবলিগের মহিলাদের সাথে কিছু সময় দেন। মানে তাকে আরো যারা দিনদার মহিলারা আছে তাদের সাথে আপনার স্ত্রীর ওঠা বসা বাড়ায় দেন। হ্যাঁ, মেয়েরা স্বামীর কাছ থেকে কোনো অর্ডার বা কোনো সাজেশন শুনতে পছন্দ মানে কম করে আর কি, মানে তেরা হয়ে বসে। যদি সে স্বামীর যে আপনার ওয়াইফের ক্ষেত্রে বুঝতেছি আমি, যে স্বামীর যে হকগুলো আছে এই হকগুলো সম্পর্কে সে জানে না, বা জানলেও সেগুলো মানে না। তো এই সমস্ত ক্ষেত্রে তাকে এত আপনি যদি নসিহত করতে যান, তাহলে পরে সে বেঁকে বসবে, উল্টা হয়ে যাবে ব্যাপারগুলো। বরং আপনি তাকে অন্যান্য যারা দিনী নারী আছে তাদের জীবনযাপন তারা কেমন ভাবে করে এই বিষয়গুলো তাকে আপনি বেশি বেশি দেখাবেন। বেশি বেশি মেয়েদের বিভিন্ন প্রোগ্রামগুলো, তাবলিগের প্রোগ্রাম বা অন্যান্য কোনো মেয়েদের প্রোগ্রামগুলোতে নিয়ে যাবেন। সে দেখবে যে মানুষ কত দিন মানে, মানুষ তাদের স্বামীকে কত সম্মান করে। এইরকম কিছু জায়গায় তাকে নিয়ে যেতে হবে। অন্য মেয়েকে দেখে সে শিখবে যে স্বামীকে কিভাবে সম্মান করতে হয়। বুঝতে পারছেন? এটা আপনি নিজে নিজে এগুলো করতে গেলে এভাবে হবে না। আর এভাবে মানুষকে অর্ডার করে, বিশেষ করে স্ত্রীকে, নিজের পরিবারকে অর্ডার করে এভাবে দিন শেখানো যায় না। হ্যাঁ, রাগী রাগী স্বরে কিছুক্ষণ তাকে বললাম, রাগী স্বরে আগে পরে তাকে বই পড়তে দিলেন। হ্যাঁ, জোর মানে আপনি কিছু ক্ষেত্রে তাকে জোর করতেছেন। হ্যাঁ, নামাজের সময় পা মোজা পড়তে জোর করতেছেন, যেটা আসলে প্রয়োজন নাই। এটা আরো জোর করতেছেন, অনেকগুলো বিষয়ে জোর করতেছেন আমার কাছে মনে হচ্ছে। তো এইগুলো আপনার নিজেরও কিছু কমতি আছে, আপনার নিজেরও কিছু ইম্যাচুরিটি আছে। এভাবে স্বামিত্ব এভাবে হয় না। হ্যাঁ, আপনাকে আরো আরো জানতে হবে, আরো পড়তে হবে, আরো শিখতে হবে, আরো ধৈর্য ধারণ করতে হবে, আরো রিয়াকশন কম করতে হবে, রিয়াক্টিভ হইতে হবে কম। ঠিক আছে? আপনি কিভাবে আপনাকে কিভাবে বলবো, কি বলবো, এটা বিস্তার অনেক বড় বড় আলাপ আছে এখানে। উম, আপনি আর অন্যান্য যারা আহ, একটু বুঝবান মানুষ তাদের সাথে আপনি এগুলো নিয়ে কথা বলেন। আপনার আপনার নিজের অবস্থার পরিবর্তন প্রয়োজন আগে। আপনি অহেতুক কিছু বিষয়ে আপনি বেশি মানে এমফেসাইজ করতেছেন, তাকে জোর করতেছেন, যার কারণে বিষয়গুলো আরো খারাপের দিকে যাচ্ছে। হ্যাঁ, আপনাকে আরেকটু একটু ম্যাচিউরড হতে হবে। আচ্ছা, পারিবারিক অবস্থা ভালো, আমার মা এক্সপেক্ট করেন। আচ্ছা, আমি আমি শেষ করে দিতে চাচ্ছি। হ্যাঁ, আর বেশি আমি আলোচনা করব না। আমাদের পারিবারিক অবস্থা ভালো, সমাজের মতো আমার মা অ্যাকসেপ্ট করেন যে ভালো অবস্থার কোনো একটা পরিবারের মেয়েকে আমি বিয়ে করবো, এরকম খুঁজে পাওয়া তো কঠিন বিষয়। আমি বিষয়টা কম চাইলেও বাবা মাকে কিভাবে বোঝানো যেতে পারে, বাবা মাকে তাদেরকে দিন বোঝান। দিন বুঝালে তারা বুঝবে, তাড়াতাড়ি কাজ করেন। প্রস্তাব দেওয়া পাত্র আসলে মুসলিম নাকি ভাও গলা আপট্যাপ করছে বুঝবো কিভাবে? বাসায় প্রস্তাব দেওয়া পাত্র, না এটা এই যে ন মুসলিম পাত্রদের ক্ষেত্রে অনেক সতর্কতা অবলম্বন করতে হবে। হ্যাঁ, মানে উপযুক্ত, মানে যদি পারেন অ্যাভয়েড করেন। আমি বলি যে মুসলিম ছেলেরা যেন মুসলিম মেয়েদেরকে বিয়ে করে, এটা আমি বলি আর কি। সেই ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে, অনেক সমস্যা আছে। আচ্ছা ভাই, 30 বছর বয়স, ওরে বিয়ে দিতে পারবো। পুরুষ মানুষের অন্ডকোষ একটা থাকলে পরেও বাচ্চা কাচ্চা হবে, সমস্যা নাই। অন্ডকোষ একটা থাকলেও বাচ্চা কাচ্চা হবে, অসুবিধা নাই। বাচ্চা সংক্রান্ত সমস্যার সমাধানে ফার্টিলিটি বিশেষজ্ঞ বলা হয়। ফার্টিলিটি বা বন্ধাত্ব বিশেষজ্ঞ। পাত্রীপক্ষ কিভাবে জানাতে হবে? পাত্রীপক্ষকে জানাতে পারবেন, পাত্রীপক্ষকে বলতে পারবেন যে আহ, কোনো একজন ডাক্তারের কাছ থেকে একটা সার্টিফিকেট নিলে ভালো হবে আর কি, যে সেই অবস্থায়ও সে সন্তান জন্মদানের ক্ষমতা সে রাখে। ঠিক আছে? এখন পাত্রীপক্ষকে জানাতে পারেন। এটা একটা যে এরকম একটা সমস্যা আমার ভাইয়ের আছে, তবে ডাক্তার বলছে যে এটা কোনো সমস্যা না, এটা কোনো সমস্যা না, এটা ইয়ে হবে। এবং অবশ্যই আপনাদের যে পারিবারিক অবস্থা তার চাইতে নিচের, বেশ নিচের পাত্রী আপনি পেতে পারবেন আর কি, সমান লেভেলের পাত্রী আপনি পাবেন না। সিজোফ্রেনিক ও বাইপোলার ডিসঅর্ডার আক্রান্ত, আচ্ছা, এটা তো সমস্যা।
এই অবস্থায় পাত্রীপক্ষকে আসলে সব জানানো উচিত। হ্যাঁ, এগুলো এই অসুখগুলো লুকানো উচিত না, আমি মনে করি। আর তার ভালো চিকিৎসা হওয়া প্রয়োজন, তার রুকিয়া থেকে শুরু করে তার সাইকিয়াট্রিক যে ট্রিটমেন্ট, পুরো ট্রিটমেন্টটা তার হওয়া প্রয়োজন। আমি মেয়ে, আমার বয়স 20, ছোট থেকে একা বড় হয়েছি, কারোর সাথে মিশতে দেয়নি। মেয়ে হয়ে আমার জন্য অসম্ভব বিয়ের কথা বলা, কেউ জানে না যে আমি বিয়ে বুঝি, বাসার সব কাজ করলেও আমি বুঝতে পারে না যে বিয়ে করা দরকার। আচ্ছা, না না, আপনার বিয়ের কথা বলা উচিত, না বললে মানুষ কেউ বোঝে না কিছু। কে কার জন্য, কে কার চেহারা দেখে বোঝার জন্য বসে আছে? ঠিক আছে না, আত্মীয় স্বজন সাহায্য করার দরকার নেই, আপনি আপনার আম্মাকে বলেন। এবং আপনি নিজে দিনী কমিউনিটিতে উঠা বসা করেন। আপনি তাবলিগের যে তালিম আছে স্থানীয়, সেখানে যান, সেখানে অনেক দিনদার মহিলারা পাবেন, সেখানে যান, মাকে সাথে করে নিয়ে যাবেন। হ্যাঁ, সেখানে আপনি রেগুলার, সেখানে আপনি যে যাবেন, বুঝছেন? এগুলা করে করে দেখবেন যে নেটওয়ার্কিং যখন একটা ভালো হবে, দিনদার মানুষের সাথে উঠা বসা হবে, তখন দেখবেন যে আপনার নিজেরই বিয়ের প্রস্তাব চলে আসছে। হ্যাঁ, তখন সেটা ভালো দেখে একটা জায়গায় আপনি বিয়ে করে ফেলবেন। ঠিক আছে না? এই জন্য একা, মানে দিনদার কমিউনিটিতে উঠা বসা করতে হবে। আমি হাফেজ না, হাফেজা খুঁজছি। আচ্ছা, হ্যাঁ অবশ্যই ইস্তেখারা উত্তম হলে করা যাবে। কুফু, কুফু ব্যাপারটা আমরা বুঝি না অনেক সময়। কুফু মানে কিন্তু সমান সমান না। মেয়ে পক্ষ আপনার চেয়ে একটু কম থাকবে। হ্যাঁ, মানে অনেক বেশি গ্যাপ যেন না হয়ে যায়। অনেক বেশি গ্যাপ হবে না। কিন্তু গ্যাপ তো থাকতেই হবে। গ্যাপ তো থাকবেই। এটা সমস্যা না। কুফু জিনিসটা আমরা মানে বুঝি না ঠিক মতো। আচ্ছা, আমরা আর আলাপ করতে পারতেছি না। আমার একটু কাজও আছে। এবার আরিফ ভাই, আমি একটু শেষ করি, হ্যাঁ? জি ভাই, ইনশাল্লাহ। হ্যাঁ, হ্যাঁ, শেষ করি। মোটামুটি অনেক আলোচনা হয়ে গেছে। আর অনেক বিষয়ে আলোচনা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন রিপিট হচ্ছে, অনেক বিষয়গুলো বারবার রিপিট হচ্ছে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক আলহামদুলিল্লাহ। এখান থেকে যে যদি কোনো আলোচনা আহ, লাভজনক হয়, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দেন। আর কোনো যদি আলোচনা ভুল হয়ে থাকে, আল্লাহ যেন আমাদেরকে ওটা ভুলাই দেন। ঠিক আছে না, ইনশাআল্লাহ? সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাকাল্লাহু বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর অনেক কথা বলছি স্ট্রেট ফরওয়ার্ড, ভাইয়েরা বোনেরা কষ্ট পাবেন না। আমি যেটা বলছি এটা আমি চেষ্টা করছি আমার আশপাশে আমি যা দেখি, আমার যে ইসলাম সম্পর্কিত যে জ্ঞান, সবকিছু সামনে রেখে আপনাদের জন্য যেটা ভালো হয়, আল্লাহর শরিয়তকে সামনে রেখে, আল্লাহর সন্তুষ্টিকে সামনে রেখে কথা বলার চেষ্টা করছি। তো যার কারণে এটার মধ্যে কোনো ধরনের কোনো ইয়ে নাই। আমরা সবাই মুসলিম মুসলিমা, আমরা দিনের ক্ষেত্রে পরস্পরের সহযোগী। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এই আয়াতটা বলছেন যে মুমিন পুরুষ মুমিন নারী পরস্পরের সহযোগী। অতএব কেউ কারোর প্রতি বিদ্বেষ রাখবো না। আমরা ফেসবুকে প্রায়ই দেখি যে অহেতুক মেয়েদের উদ্দেশ্য করে একটা কথা বলতেছি, আবার দেখা যাচ্ছে ব্র্যাকে কিছু মেয়ে নাচানাচি করতেছে, তাদের বিরুদ্ধে কথা বললেও দেখা যাচ্ছে আবার দিনদার বোনরা আবার এটাকে নিজের গায়ের উপর টেনে নেন। এটাও করবেন না। আমরা ছেলেরা যখন কোনো ঢালাওভাবে কোনো একটা কথা বলি, তখন আপনাদেরকে নিয়ে বলি না আমরা। আপনারা যারা দিন পালন করতে চান, আপনারা তো আগেই বাইরে থাকেন। হ্যাঁ, আপনারা তো সম্মানিতা। আল্লাহ তাআলা আপনাদেরকে ইসলামের মাধ্যমে সম্মানিতা বানাইছেন। যারা ইসলামকে ছেড়ে দিয়ে মানে বেইজ্জতি হয়ে গেছে, ওদেরকে নিয়ে আমরা কথা বলি। আপনাদেরকে নিয়ে আমরা কথা বলি না। যার কারণে হয়তো আপনারা কোনো জিনিসকে নিজের উপর টানবেন না। যেমন আমরা যদি কোনো ভার্সিটি বলি যে জাহাঙ্গীরনগর ভার্সিটি খারাপ, জাহাঙ্গীরনগর ভার্সিটির মেয়েরা খারাপ। এর মানে কোন মেয়েরা? এর মানে তো ওখানে যারা পর্দা করতেছেন ওদের কথা বলা হচ্ছে না। যারা নিজের চরিত্র হেফাজত করতেছে, এখানে ওদের কথা বলা হচ্ছে যারা খারাপ। এটা একটা জিনিস। আর ২ নম্বর হচ্ছে ছেলেরাও মানে অহেতুক আপনারা মানে বোনদের নিয়ে ইয়ে করবেন না। মানে আসলে আমরা ইসলামের এই ক্রান্তিক সময়ে এমন একটা অবস্থায় আছি, আমরা সবাই সমস্যার মধ্যে। পুরুষরাও দেখেন আজকে কোশ্চেন থেকে আপনারা বুঝতে পারছেন যে ছেলেরাও সমস্যার মধ্যে আছে, মেয়েরাও সমস্যার মধ্যে আছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে আবার রাষ্ট্রে ইসলাম দান করেন, সমাজে ইসলাম দান করেন, পরিবারে ইসলাম দান করেন, সবখানে। এখন পরিবারটা আমাদের হাতে আছে। আমরা প্রত্যেকে চেষ্টা করব আমার পরিবারে ইসলামকে প্রতিষ্ঠা করতে। আমার আব্বা আম্মা, আমার ভাই বোন, আমার যারা কাজিন, যাদের সাথে আমার দেখা দেওয়া জায়েজ, এদের মধ্যে আমি ইসলামকে এস্টাবলিশ করার চেষ্টা করব। তাহলে দেখবেন আপনাদের সমস্যা অর্ধেক কমে গেছে। আজকে সমস্যা পরিবারে মানতেছে না, কারণ পরিবার ইসলাম বোঝে না, পরিবার ইসলাম নাই। আপনি পরিবারে ইসলাম নিয়ে আসেন, দেখেন আপনার সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।